দোস্ত কি অবস্থা, মনে হয় টেনশনে আছো? দোস্ত বসো। দোস্ত বড় টেনশনে আছি। তোমরা তো বেতন পাইলা, আমরা তো এখনো বেতনই পাইনি। মাসের 25 তারিখ 30 তারিখ হয়ে যাইতেছে। স্যালারি দেওয়ার কথা ছিল আরো আগে, তোমরা তো 10 তারিখে স্যালারিটা পাইলা। বাসার টেনশন, এখন বাজার করতে হবে, সব টেনশন মাথার ভেতরে ঢুকে গেছে। আবার সামনে হইতেছে ঈদ, বেতনটা পাবো কিনা এখনো শিওর নাই। দোস্ত তোমারে বলছিলাম, আগেই বলছিলাম স্টাফের চাকরি করিস না, ঠিক আছে? আমাদের মতো অপারেটরের চাকরি করতে 10 তারিখ তো 10 তারিখ স্যালারি পেতা। ইস, কি ভুলটা যে করছি। তোমার কথা বলে আজকে শুনতাম, তাহলে তোমার মতোই আমি 10 তারিখে স্যালারিটা পাইতাম, তাহলে এত টেনশন করা লাগতো না। স্টাফের প্যারাটা কঠিন একটা প্যারা। দোস্ত এক কাজ করো, স্টাফের চাকরি ছেড়ে দাও, ঠিক আছে? যদি স্টাফের চাকরি ছেড়ে দাও, অপারেটরের চাকরি করো, তাহলে পরিবার নিয়ে চলতে পারবা, সব দিক দিয়ে সর্বদিক দিয়ে সব খেয়াল রাখতে পারবা। ঠিক কথাই বলছিস দোস্ত। ঈদের পরে স্টাফের চাকরি ছেড়ে দিতে হবে, কেননা স্টাফের চাকরি পেরা, অনেক পেরা। তোমাদের ছুটি হয় 5টা বাজে, আর আমরা আমার রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হয়। দোস্ত তাহলে আমার কাছে 2000 টাকা আছে, তুই এটি রাখ, তারপর বেতন পেয়ে তুই আমাকে দিয়ে দিস, ঠিক আছে? দিয়ে দোস্ত, এই 2000 টাকা দিয়া আমার যে একটা উপকার করলি, এই উপকারের দিন কখনোই ভুলবো না দোস্ত। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা দোস্ত, দোস্ত তাহলে আমরা এখানে আসি। ঠিক আছে দোস্ত, তোমরা মানসিক টেনশন নিও না, একটু মানসিক টেনশনে আছি, কথা বলতে পারিনি বেশি একটু। আচ্ছা আচ্ছা দোস্ত, ঠিক আছে। আচ্ছা আসি দোস্ত। আচ্ছা ঠিক আছে। বাই দোস্ত। আজকে আমরা স্টাফের চাকরি করি বলে আজকে আমাদের এই অবস্থা। যদি আজকে অপারেটরের চাকরি করতাম, তাহলে এরকম অবস্থা আমাদের হইতো না। কেননা অপারেটররা স্যালারি পাইছে, অপারেটররা স্যালারি পাইছে 10 তারিখে, আজকে আমাদের 25 তারিখ 30 তারিখ এখনো স্যালারি দেয়নি। এই বন্ধুরা তো না থাকতো তাহলে 2000 টাকা পাইতাম না, ঠিক আছে? এই 2000 টাকা দিছে, আমার যে অবস্থা তোমারও ওই একই অবস্থা। তুমি এই 1000 টাকা নিয়ে চলো, পরে বেতন পাইলে দুইজন মিলে আমার মিলে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, 12টা 12টা করে দিয়ে আসো, পরে কথা হবে। কথা হবে।